হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও খুব ভালো আছি। আর দুপুরে খাওয়া দাওয়া সব শেষ করে কাজকর্ম সব গুছিয়ে নিয়েছি একদম, কারণ আজকে একটু যাবো ঘুরু অনেক দিন পর। আর অনেক দিন যাওয়া হয়নি, বেরোনো হয়নি। সেই বাপের বাড়ি গেছিলাম একা একা, মানে বরের সাথে পার্টিকুলার কোথাও বেরোনো হয়নি। তো আজকে যাব একটু বরকে নিয়ে, আর ছেলেকে নিয়েও যাব। তো আমরা যাব আমাদের এখানে বাড়ির কাছে লেক আছে এবং তার সাথে পার্কও আছে। তো সেখানেই যাব, একটুখানি মজা করব বিকালটা। তো এখন রেডি হতে হতে তো অলরেডি 4:30 বেজেই যাবে, 4টে তো প্রায় বাজতেই যায়। আর আমাদের বাড়ির কাছে যে লেকটা আছে সেটা নামকরা লেক। সকলেই দূর দূর থেকে আসে সেখানে টাইম কাটানোর জন্য, ভিডিও করার জন্য, আরও অনেক কিছু। বাট আমাদের কাছে থাকা সত্ত্বেও আমাদের যাওয়ার টাইম আর হয়ে ওঠে না। তবে আজকে ফাইনালি ঠিক করেই নিয়েছি যে আজকে যাবোই ঘুরতে। তো চলো যাওয়া যাক। আগের বারে একটা ভিডিওতে বলেছিলাম যে এই রেড শাড়িটা পরে আমাকে কেমন লাগবে, তো আজকে এই রেড শাড়িটাই আমি পরবো। তো চলো দেখি রেড শাড়িটা পরে কেমন লাগে আমাকে, অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে আরও যাচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেলে একটু ভালো কোথাও জায়গায় যাইনি, একটু রিলস বানাইনি, শর্টস বানাইনি, সেটার জন্য। আর ছেলেটাও একটু মজা পাবে পার্কে ঘুরতে, তো তার জন্যই যাওয়া। তো চলো ঝটপট রেডি হয়ে এই দেখো আমরা রেডি হয়ে গেছি, আমাদের কেমন লাগছে তাই না? তো ওই যে শাড়ি পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। অনেক লেট হয়ে গেছে, বর বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আর কতক্ষণ সময় নেবে, ফিরতেও তো হবে। তো চলো কি এখানেই সব এনার্জি শেষ করে দিবি নাকি রে? আমার বর মশাই, আমি রেড আর ও হোয়াইট, পুরো আলাদা। তো আমরা অনেকটাই লেকের কাছাকাছি চলে এসেছি। আর বাবু সামনেই দাঁড়িয়ে আছে, ও বসবে না পেছনে কিছুতেই, ও সামনে দাঁড়িয়েই যাবে, ওর এটা মজা। আর সত্যি কথা বলতে আমাদের ইচ্ছা তো থাকে বেরোনোর, শুধুমাত্র ও মানে আমার বরের যেহেতু শরীরটা খারাপ থাকে তার জন্যই আর বেরোনো হয় না, আর আমিও জোর করি না খুব একটা। তো আজকে কদিন ও নিজেই বললো যে চলো তাহলে, আজকে ওয়েদারটাও ঠিকঠাক আছে, তো আজকে একটু ঘুরে আসা যাক। তো আমিও বললাম চলো তাহলে, এইসব চান্স কি কেউ মিস করে? আর অন্যবার তো ভ্যালেন্টাইন ডে বা সরস্বতী পুজোতেও বেরোনো হয়, এবার সেটাও বেরোনো হয়নি। চলো, এটা কি ধরনের হাসি? দারুণ লাগছে। ওখানে ক্যারেটা শেখানো হচ্ছে, আর আমাদের সূর্যমশাই ডুবছে করছে, গাছের ফাঁক দিয়ে একটুখানি দেখা যাচ্ছে। তো আসার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ পার্কের একটা সুন্দর দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। জলের এই যে আমার ছেলে এসেই দুটো বন্ধু করে ফেলেছে, দুটো বন্ধু বানিয়ে নিয়েছো। তো বন্ধুদের নাম জিজ্ঞেস করেছো? তোমার নাম জিজ্ঞেস করেছে? তো আমার চোখের সামনে একটা সুন্দর গাছ আমি দেখতে পেয়েছি এবং গাছের মধ্যে উঠে পড়লাম। এখন যেহেতু শাড়ি পরে আছি তো বেশি তো আর উঠতে পারবো না, তবে যেটুকু ভিডিও করার জন্য দরকার একদম সুন্দর পারফেক্ট একটা গাছ, তাই উঠে পড়লাম। আর এখানেই আমি কয়েকটা শর্টস ভিডিও বানিয়ে নিচ্ছি। গাছটা দেখে তোমাদের কেমন লাগলো? আমার তো দারুণ লাগলো বেশ। তবে আমাদের যদি একটু দামি ক্যামেরা থাকতো না, এখানে বেশ ফটো তুললে বেশ ব্যাপারটাই আলাদা রকম হয়ে যেত, কিন্তু এখন সেটা তো নেই, ফোনের ক্যামেরা দিয়েই কাজ চালাতে হচ্ছে। আর আমার দেখা দেখি আমার ছেলেও উঠে পড়লো গাছের মধ্যে, একটুও ভয় নেই।
আমাদের বাড়ির কাছাকাছি তো আর কোনো বড় সেরকম মাঠ নেই যেখানে বাচ্চাকে নিয়ে খেলতে যাবো বিকালবেলায়, বা ওরা একটু নিজের মনের মতন করে দৌড়াতে পারবে, খেলতে পারবে, বা দোলনা যে যাই বলো না কেন, তো কোনোটাই কাছে নেই। মোটামুটি আমাদেরকে গাড়ি করেই যেতে হবে, এরকম একটা ব্যাপার। মোটামুটি 15 মিনিট আধ ঘন্টার রাস্তা এরকম ডিস্টেন্সেই আছে মাঠ। তো সেইভাবে আর বেরোনো আর হয়ে ওঠে না ঘরে কাজকর্ম সারার পরে, আর এনার্জিও থাকে না। তো আজকে ভাবলাম সেই যখন বেরোচ্ছি তো ভালো বড় পার্কেই যাই, যেখানে ও নিজের মনের ইচ্ছা মতন সমস্তটা করতে পারবে, খেলতে পারবে, এবং আমারও ভালো লাগবে, আমার বরেরও ভালো লাগবে। তাই চলে আসলাম সাফারি পার্কে। তবে এই পার্কে সানডে বলে কোনো বার হয় না, মানে প্রত্যেক দিনই ভিড়। প্রত্যেক দিনই, আমরা সানডে ছাড়াও অন্যবারও এসেছি অনেকবার, কিন্তু তখনও ভিড়। মানে এরকম হয়নি যে আমি কন্টিনিউ আমার এই দোলনাটা পছন্দ হয়েছে তো আমি এটাই খেয়ে গেলাম, সেটা কোনো দিনই হয় না। বসার সাথে সাথেই কেউ না কেউ চলে আসে এবং বলে দিদি একটু দেবেন, বা বাবুকে একটুখানি সরিয়ে দিতে হয় যাতে অন্য আর একটা বাচ্চা করতে পারে। যেমন এখানে দেখতেই পাচ্ছ সব স্লাইড খাওয়ার জন্য সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কিছু কিছু বাচ্চা তো ভয়ে দাঁড়িয়ে যাচ্ছে এবং তাদের গার্জেনরা তো ছাড়ছে না যতক্ষণ না নিচে আসছে বা নিজে থেকে করছে চেষ্টা করে। আর এই হলো আর একটা দোলনা, যেটাকে বাংলায় বলা হয় ঢেই কুচকুচ, মানে যেরকম ধান ভাঙে তো ঠিক সেই রকমভাবে। তো আমার ছোটোবেলায় এরকম দোলনা চাপতে গিয়ে না খুব জোর লেগে গেছিলো, আর বাজে জায়গায় লেগেছিলো। তোমাদেরকে সেটা বললাম না, জাস্ট বুঝে নাও কোথায় আমার লেগেছিলো। তো তারপর থেকে আমি না ওই ভয়ে হয়ে গেছিলো, আমি ওই দোলনাটা কোনো দিন চাপতাম না। তো যাই হোক, বাবুকে সাবধানেই চাপালাম এবং ওর বাবাকে বললাম যে খুব সাবধানেই চাপিও। তো আমাদের হাতের সময় খুবই কম, তাই যতটা তাড়াতাড়ি পাচ্ছি ওকে একটু একটু করে সব দোলনাই চাপানোর চেষ্টা করছি, কারণ ভিড় আছে। প্রত্যেকটা বাচ্চাই চাইছে যে আমি এই দোলনাটা চাপবো, ওই দোলনাটা চাপবো। তো এখন দেখতেই পাচ্ছ বড়দের দোলনা ও এক্সারসাইজ করছে, ওর বায়না ও এটা করবে। এখানে ছোট আর বড় কি বলবো, বড়রাও ছোটদের দোলনাতেও চেপে পড়ছে, নিজের ওয়েটটাও দেখছে না যে এটা ঠিক হবে কি ভুল। আর এই যে ভদ্রলোক দেখতে পাচ্ছ ঘন্টা হাতে নিয়ে দাঁড়িয়ে ঘন্টা বাজাচ্ছে, যেন স্কুল ছুটি হওয়ার সময় যেরকম ঘন্টা বাজানো হতো সেরকম। অ্যাকচুয়ালি এখন পার্ক বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, তাই উনি ঘন্টা নিয়ে সবাইকে জানান দিচ্ছে যে এবার যেন আমরা বেরিয়ে যাই। আর এই ভিড়ের মধ্যে চোখের নিমেষে বাবু এদিক থেকে ওদিক ছুটে পালাচ্ছে, ওদিক থেকে এদিক ছুটে পালাচ্ছে, এই করছে। মানে আমি আর ওর বাবা মানে দেখছি কোথায় যাচ্ছে, চোখের নিমেষে পুক পুক করে পালাচ্ছে। দেখো না, আবার একটা পাশে আর একটা পার্ক আছে, মানে সেখানেও অন্য অন্য দোলনা আছে। এখন সেখানে আবার যাচ্ছি আমরা ওই দোলনাগুলো থেকে বেরিয়ে এসে। এখানেও দোলনাগুলো বেশ দেখতে সুন্দর। এই হলো দোলনাটা, দেখতে পাচ্ছ। তো এখন ওইটা চাপছে। তো এই দোলনাটা, এই স্লাইডটা কিছুক্ষণ চড়ে নিলে তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা হব। দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল, কিভাবে 1 ঘন্টা কেটে গেল বোঝাও গেল না। এর মধ্যে তো আসতেই আধ ঘন্টার সময় লেগেই গেল। সত্যি এই স্লাইডগুলো দেখে বা বিভিন্ন ধরনের দোলনাগুলো দেখে নিজেদেরও না মনে হচ্ছে বাচ্চা হয়ে যাই, কাশ আমরাও এরকম একটুখানি দোলনা খেতে পারতাম। মনে হচ্ছে হ্যাঁ কি না, কমেন্টে জানিও, আমার তো খুব মনে হচ্ছে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো এবার বাড়ির দিকে রওনা দিই। সারা দুপুর খেলা করে দৌড়াদৌড়ি করে এখন গাড়িতে ওঠা মাত্রই ঘুমিয়ে পড়েছে, আর পুরো আমার শরীরের ওপর ভার দিয়ে আছে। আমি যে কীভাবে ধরে আছি আমি জানি, শাড়ি পরে আছি তো একটু অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা বাড়িতে আসার সাথে সাথে আমার ছেলের ঘুম উধাও, মানে গাড়ি থেকে নামলো ওর ঘুম চলে গেছে, আর ঘুম নেই, বাট গাড়িতে আস্তে আস্তে এত ঘুমোচ্ছে যে রোলে পড়ে যাচ্ছে। আর আমি যেহেতু শাড়ি পরে একদিকে বসেছিলাম আমার একটু অসুবিধাই হচ্ছিলো ওকে ধরতে, তাও কোনোরকম ধরেছিলাম। তো এখন চলে গেছে ছদ্দির কাছে, এখন বলছে মাম্মা পা ব্যথা করছে। যে হ্যাঁ, সারা দুপুর দৌড়াদৌড়ি করে এখন পা ব্যথা করছে। তো সত্যি বলছি অনেক দিন পর একসাথে পার্কে গিয়ে খুব মজা করেছি, খুব এনজয় করেছি। না উপরে নিয়ে যাবে না, তুমি এখানেই খাবে। আমি বলেছি এখানেই খাবে, আমি এখানেই খাওয়াবো। আমি কিন্তু আর কোনো কথা শুনতে চাই না। ঘুরে এসে কি ভীমরতি হয়ে গেল? আমি 3 গুনবো, 1 2 3। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি বসে আছি কিন্তু খাওয়াবো বলে, আমি বসে আছি খাওয়াবো বলে। চলে আয়, চলো এখানে চুপচাপ বসো, এখানে বসে খাবে। চলো, ঘুরে এসে নাটক হয়ে গেছে, না সত্যি খাওয়াতে পারবে না। চলে আসো।
চলে আসো, আমি খাইয়ে দিই তাড়াতাড়ি করে ছাড়ি। খায় না না বন্ধুরা, ওকে এখন একটু টাইট দিতে হবে, ও কথা শুনছে না কিন্তু। আবার আমাকে যদি উঠতে হয়েছে দেখ, যদি আবার আমাকে উঠতে হয় দেখ, তুই মার খাবি কিন্তু। আরে কি খাচ্ছিস দেখিয়ে দে একটু, কি খাচ্ছিস তুই, দেখাবিও না। ও করে খেতে হবে না, এখানে খাও। তো সেই কেঁদে কেঁদে ওর জেদটাই বজায় রাখলো, ওপরেই গেল ছদির কাছে খেতে। যাই না ছদির কাছে কি মধু আছে, ও এখন আমার কাছে খাবে না, ছদির কাছেই খাবে। আর একটা বাচ্চাকে কাঁদতে কাঁদতে খাওয়ানোটাও ঠিক না, তো যার জন্য আমি বাধ্য হয়ে ওকে ছাড়লাম। তো এখন চলে গেছে উপরে। তো আর আমি এখন এই রুটি করব। তো চলো বন্ধুরা, আজকে রান্নাটাও সেরে নেওয়া যাক এবার। আর যে ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর ভালো থাকুন এই কামনাই করি। তো আবার আসছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।